মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, সব নবীর সাথে, সব পয়গম্বরের সাথে আপনি একজন করে জান্নাতে সঙ্গী দিবেন। আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে কে সঙ্গী হবে আমি জানতে চাই। আল্লাহ বলে, মুসা, তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, গরুর গোশত কাটে কসাই, তোমার সাথে তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আমি একজন জলিলুল কদর নবী পয়গম্বর, আল্লাহ, আমার সাথে নাকি একজন কসাইরে জান্নাতের সঙ্গী বানাইবে। কারণ কি আল্লাহ? কারণ কি জানতে চাই। কি এমন বরকতি আমল করে, কি এমন সওয়াবের কাজ করে, নেকের কাজ করে, যেই কাজের বদৌলতে আমার সাথে জান্নাতের সঙ্গী বানাই দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা, এটা কি তুমি শুনতে চাও না দেখতে চাও? মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, যদি সরাসরি দেখা যায় তাহলে শুনতে চাই কে, আর দেখতে গেলে তো শোনাও হবে, দেখাও হবে। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে, যাও যাও যাও, অমুক এক নামক একটা এলাকা, ওই এলাকার একটা বাজার, ওই বাজারে যাও, গিয়া দেখো একটা কসাই গোশত বিক্রি করে। ওই কসাইটাই হবে তোমার জান্নাতের সঙ্গী। মুসা কালিমুল্লাহ চলে গেলেন আল্লাহর দেওয়া নির্দেশ মতো সেই বাজারে। গিয়া দেখেন কসাই গোশত বিক্রি করতেছে। কসাইয়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় মুসা কালিমুল্লাহ দেখতেছে কসাই গোশত কেটে কেটে বিক্রি করে। ভালো কিছু গোশত আলাদা একটা টোপলার মধ্যে রাখছে। কসাই যখন তার বেচা কেনা শেষ হয়ে গেল, ওই ভালো কিছু গোশত টোপলার মধ্যে রাখছে, ওই টোপলা নিয়ে বাড়ির দিকে রওনা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ভাই, আমাকে আপনি চিনবেন না? অমুক গ্রামে আমার বাড়ি। আমি আপনার সাথে আপনার বাসায় মেহমান হতে চাই। আমাকে কি একটা রাত্রি যাপন করার জন্য আপনার ঘরে রাখবেন নাকি? কসাই এই কথা শোনা মাত্রই বলল, আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আসেন। আপনি এক রাত কেন, আপনার যতদিন যত রাত মন চায় ততদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকেন। মুসা কালিমুল্লাহ চলতে লাগলেন কসাইয়ের পিছু পিছু। কসাই বাড়িতে গেলেন, মুসা কালিমুল্লাহ কসাইয়ের বাড়িতে গেলেন। কসাই ঘরের মধ্যে গিয়া গোস্তের টোপলা রাখিয়া মাচার উপরে তাকায় দেখে তার বৃদ্ধা একজন মহিলা, বৃদ্ধা মহিলা মাচার উপরে দোচালা করে, তার জন্য আরামে বিলাসবহুল একটা খাটের ব্যবস্থা। ওই মাচার উপর থেকে বৃদ্ধা মহিলাকে নামায়া সুন্দর করে তার গায়ের মধ্যে ময়লা নাপাকি জিনিস লেগে আছে। বিছানায় খায়, বিছানায় প্রস্রাব করে, ওই নাপাকি পরিষ্কার করলেন। কসাই এবার সুন্দর করে তাকে গোসল করায় দিলেন। বৃদ্ধা মহিলাকে আবার পরিষ্কার খাটের মধ্যে বিছানার মধ্যে রাখলেন। এরপরে কসাই ওই গোস্তগুলা সুন্দর করে ধুয়ে পাক করলেন আর রুটি বানালেন। রুটি বানানোর সাথে সাথে, গোস্ত পাক হওয়ার সাথে সাথে ওই কসাই ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া ছোট্ট ছোট্ট লুকমা দিয়া, রুটি দিয়া আর গোস্ত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখলেন, সুন্দরভাবে ওই কসাই ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দিলেন। খাওয়া শেষ, হাত তুলে ওই বুড়ি মহিলা কি যেন বিড়বিড় করে আসমানের দিকে তাকায়া দোয়া করতে আসি। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও কসাই,
ওই বৃদ্ধা মহিলার নাপাক জামা কাপড় পরিষ্কার করে দিলা, তার বিছানা পরিষ্কার করে দিলা, আবার ভালো কিছু গোস্ত আনলা। ওই গোস্তগুলা ছোট্ট ছোট্ট করে কেটে কেটে ভুনা করে রুটি বানায় তাকে খাওয়াই দিলা। ওই বৃদ্ধা মহিলাকে বলে, ও পথিক, ওই বৃদ্ধা মহিলার কেউ না আর কেউ না, উনি হচ্ছেন আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ বলেন, তোমার মা যদি হয়ে থাকে, তোমার এই মা দেখলাম খাবার দাবার শেষে হাত উঠায়া কি যেন দোয়া করতেছে, দোয়া করতেছে। এবার কসাই ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, ও পথিক, ও পথিক, আমার মা শুধু আজকে না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময় এইভাবে হাত উঠায়া চোখের পানি ফেলে ফেলে আমি সন্তানের জন্য দোয়া করে। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা এই দোয়াটা করে যেন আল্লাহ আমার সন্তান, তার উপর আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, আমার সন্তানের উপর আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ আপনিও রাজি হয়ে যান, আপনিও রাজি হয়ে যান। আল্লাহ আপনার কাছে দুইটা দোয়া করি। জোরে বলেন, কয়টা দোয়া? দুইটা দোয়া। এক নাম্বার দোয়া, এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানের সাক্ষাৎ করাই দিও। বলেন সুবহানাল্লাহ। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আপনারা পারেন? পারলে আমার সাথে গা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন, ইল্লা ইয়া, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর হক আদায় করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং কি পিতা মাতার প্রতি সহানুভূতি হও, পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন তো আলোচনা কোন দিকে যাচ্ছে? যে আল্লাহ তাআলা প্রথম অংশে বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন ইল্লা ইয়্যা, আল্লাহ তাআলার হক আদায় করো।
আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের বেশিরভাগ জায়গায় নিজের হক আদায়ের পাশাপাশি পিতা মাতার হক আদায়ের ব্যাপারে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক যত জায়গায় নিজের হকের ব্যাপারে বলেছেন, প্রায় জায়গায় পিতা মাতার হকের ব্যাপারেও বলেছেন। আল্লাহ তাআলার হক হক হচ্ছে দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ, হকুল ইবাদ, ঠিক কিনা বলেন? হকুল্লাহ একমাত্র আল্লাহর হক। সর্বপ্রথম হক হচ্ছে আল্লাহর হক আদায় করা। দ্বিতীয় হক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এই বান্দার হকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক, সবচেয়ে বড় হক যেটা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, পিতা মাতার প্রতি উত্তম আচরণ করা। বলেন সুবহানাল্লাহ। কেমন আচরণ করতে হবে পিতা মাতার সাথে? উত্তম আচরণ, নাকি ধমক দিয়ে কথা বলবেন? জোরে বলেন। ধমক দিয়ে কথা বলা যাবে না। বাবা মার সাথে উত্তম আচরণ করতে হবে, কোমল আচরণ করতে হবে, আর একমাত্র গোলামি হবে আল্লাহ। তবে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে বলি, যদি আমরা আল্লাহর হকের পরে পিতামাতার হককে আমরা প্রাধান্য দেই, তবে আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর হুকুম অমান্য হয় এমন কোন বিষয়ে কারো কথা মানা যাবে না। তবে পিতামাতা যদি শরীয়তের মধ্যে কোনো হুকুম আহকাম আমাদেরকে করেন, তাহলে আমাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে পিতামাতার সেই হুকুম মান্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার হক আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলে গোলাম, ও গোলাম, একমাত্র আমি আল্লাহর হক আদায় করো। তোমার রব তোমাকে নির্দেশ দেয়, তোমার রবের হুকুম পালন করো, রবের হক আদায় করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। আল্লাহ তাআলা নিজের হকের পর পিতা মাতার হকের কথা কেন বললেন? কারণ আল্লাহ তাআলার পরে নিঃস্বার্থভাবে পৃথিবীতে আমাদেরকে যদি কেউ ভালোবাসেন, তার নাম হচ্ছে মাতা আর পিতা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় যত মানুষ দেখেন, দুনিয়ায় যত ধরনের প্রাণী দেখেন, মানুষ দেখেন, সবাই যার যার স্বার্থ নিয়ে পাগল, ঠিক কিনা বলেন? যে যার স্বার্থ খুঁজে বেড়ায়, কেউ কারো স্বার্থ ছাড়া এক চুল পরিমাণ আগায় না। কথা বলেন ঠিক কিনা? একমাত্র স্বার্থবিহীন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। দুনিয়ার মানুষের মধ্যে স্বার্থবিহীন আমাদেরকে ভালোবাসেন আমাদের জন্মদাতা পিতা আর জন্মদাত্রী মাতা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বাবার সাথে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। কেন উত্তম আচরণ করব, কেন করব? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ কথা বিশ্বাস করেন কারা? হাত তুলেন তো দেখি। হাত নারা দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনাদের আওয়াজ এত কমে গেছে, বুঝলাম না কিছু। এর আগের বছর তো অনেক আওয়াজ ছিল। শ্রোতা যতটুকুই হোক না কেন, মাশাআল্লাহ, কম তো হয় নাই। আমি তো একদম খালি মাঠে ওয়াজ করতেছি না।
খালি মাঠে ওয়াজ করতেছি? কিছু তো আছে আলহামদুলিল্লাহ, আওয়াজ তো আসার কথা, ঠিক কি না? জোরে তাকবীর দিতে পারবেন তো? জোরে বলেন, তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর এমন ভাবে দিতে হবে, আমরা ইতিপূর্বে দেখেছি তাকবীর দিতে গেলেও আমাদেরকে বাধা দিয়েছে, কথা বলেন ঠিক কি না? তাকবীর হচ্ছে আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার স্লোগান। আরে ভাই, এখানে তো কোনো গন্ধ পাওয়ার কোনো কথা না, তাহলে বাধা আসবে কেন? ঠিক কিনা বলেন? মাহফিলের মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে, আমি অনুরোধ করে বলবো, আপনাদের এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, এই মাহফিলের সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে, আর আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এই বিষয়টা খুবই দুঃখজনক। হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের মাহফিলে বয়ান করবেন, আপনাদেরকে শোনাবেন, তাদের সুললিত কণ্ঠে আপনারা শুনবেন, তারা পৌঁছে গিয়েছেন, আর আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করে সময়গুলো অযথা নষ্ট করছেন। আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন, জান্নাতের বাগানে চলে আসেন, সময়টাকে কাজে লাগান। গত বছর এই দিনে এই সময়ে অনেকেই জীবিত ছিল, আজ তাদের মধ্যে অনেকেই নাই, ঠিক কিনা বলেন? আবার এই বছর যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আগামী বছর উপস্থিত নাও থাকতে পারেন, ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে আজকের এই মাহফিল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রবের কথা মানো, আমি রবের হক আদায় করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। কেমন আচরণ করো? কেমন আচরণ করো? মূসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ, ও আল্লাহ, সব নবীর সাথে, সব পয়গম্বরের সাথে আপনি একজন করে জান্নাতে সঙ্গী দিবেন। আল্লাহ, আমি মূসা কালিমুল্লাহর সাথে জান্নাতে কে সঙ্গী হবে আমি জানতে চাই। আল্লাহ বলে, মূসা, তোমার সাথে জান্নাতের সঙ্গী হবে একজন কসাই, গরুর গোশত কাটে, কসাই তোমার সাথে তোমার জান্নাতের সঙ্গী হবে। মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ, আমি একজন জলিলুল কদর নবী পয়গম্বর, আল্লাহ, আমার সাথে নাকি একজন কসাইরে জান্নাতের সঙ্গী বানাইবেন। কারণ কি আল্লাহ? কারণ কি জানতে চাই। কি এমন বরকতি আমল করে, কি এমন সওয়াবের কাজ করে, নেকের কাজ করে, যেই কাজের বদৌলতে আমার সাথে জান্নাতের সঙ্গী বানাই দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, মূসা, এটা কি তুমি শুনতে চাও না দেখতে চাও? মূসা পয়গম্বর বললেন, আল্লাহ, যদি সরাসরি দেখা যায় তাহলে শুনতে চাই কে, আর দেখতে গেলে তো শোনাও হবে, দেখাও হবে। বলেন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ বলে, যাও যাও যাও, অমুক এক নামক একটা এলাকা, ওই এলাকার একটা বাজার, ওই বাজারে যাও, গিয়া দেখো একটা কসাই গোশত বিক্রি করে, ওই কসাইটাই হবে তোমার জান্নাতের সঙ্গী। মূসা কালিমুল্লাহ চলে গেলেন, আল্লাহর দেওয়া নির্দেশ মতো সেই বাজারে গিয়া দেখেন কসাই গোশত বিক্রি করতেছে। কসাইয়ের পাশে দাঁড়ায় দাঁড়ায় মূসা কালিমুল্লাহ দেখতেছে কসাই গোশত কেটে কেটে বিক্রি করে। ভালো কিছু গোশত আলাদা একটা টোপলার মধ্যে রাখছে। কসাই যখন তার বেচা কেনা শেষ হয়ে গেল, ওই ভালো কিছু গোশত টোপলার মধ্যে রাখছে, ওই টোপলা নিয়ে বাড়ির দিকে রওনা। মূসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ভাই, আমাকে আপনি চিনবেন না? অমুক গ্রামে আমার বাড়ি, আমি আপনার সাথে আপনার বাসায় মেহমান হতে চাই, আমাকে কি একটা রাত্রি যাপন করার জন্য আপনার ঘরে রাখবেন নাকি? কসাই এই কথা শোনা মাত্রই বলল, আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে আসেন, আপনি এক রাত কেন
আপনার যতদিন যত রাত মন চায় ততদিন পর্যন্ত আপনি আমার বাড়িতে থাকেন। মুসা কালিমুল্লাহ চলতে লাগলেন কসাইয়ের পিছু পিছু। কসাই বাড়িতে গেলেন, মুসা কালিমুল্লাহ কসাইয়ের বাড়িতে গেলেন। কসাই ঘরের মধ্যে গিয়া গোস্তের টোপলা রাখিয়া মাচার উপরে তাকায় দেখে তার বৃদ্ধা একজন মহিলা, বৃদ্ধা মহিলা মাচার উপরে দোচালা করে, তার জন্য আরামে বিলাসবহুল একটা খাটের ব্যবস্থা। ওই মাচার উপর থেকে বৃদ্ধা মহিলাকে নামায়া সুন্দর করে তার গায়ের মধ্যে ময়লা নাপাকি জিনিস লেগে আছে, বিছানায় খায়, বিছানায় প্রস্রাব করে, ওই নাপাকি পরিষ্কার করলেন। কসাই এবার সুন্দর করে তাকে গোসল করায় দিলেন। বৃদ্ধা মহিলাকে আবার পরিষ্কার খাটের মধ্যে বিছানার মধ্যে রাখলেন। এরপরে কসাই ওই গোস্তগুলা সুন্দর করে ধুয়ে পাক করলেন আর রুটি বানালেন। রুটি বানানোর সাথে সাথে গোস্ত পাক হওয়ার সাথে সাথে ওই কসাই ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়া ছোট্ট ছোট্ট লুকমা দিয়া, রুটি দিয়া আর গোস্ত দিয়া ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ এই দৃশ্য দেখলেন, সুন্দরভাবে ওই কসাই ওই বৃদ্ধা মহিলাকে খাওয়ায় দিলেন। খাওয়া শেষ, হাত তুলে ওই বুড়ি মহিলা কি যেন বিড়বিড় করে আসমানের দিকে তাকায়া দোয়া করতে আসি। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ও কসাই, ওই বৃদ্ধা মহিলার নাপাক জামা কাপড় পরিষ্কার করে দিলা, তার বিছানা পরিষ্কার করে দিলা, আবার ভালো কিছু গোস্ত আনলা, ওই গোস্তগুলা ছোট্ট ছোট্ট করে কেটে কেটে ভুনা করে রুটি বানায় তাকে খাওয়াই দিলা। ওই বৃদ্ধা মহিলাকে বলে, ও পথিক, ওই বৃদ্ধা মহিলার কেউ না, উনি হচ্ছেন আমার জনম দুঃখিনী মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা কালিমুল্লাহ বলেন, তোমার মা যদি হয়ে থাকে, তোমার এই মা দেখলাম খাবার দাবার শেষে হাত উঠায়া কি যেন দোয়া করতেছে। এবার কসাই ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, ও পথিক, আমার মা শুধু আজকে না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সময় এইভাবে হাত উঠায়া চোখের পানি ফেলে ফেলে আমি সন্তানের জন্য দোয়া করে। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা এই দোয়াটা করে যেন আল্লাহ আমার সন্তান, তার উপর আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ আপনিও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমার সন্তানের উপর আমি রাজি হয়ে গেলাম, আল্লাহ আপনিও রাজি হয়ে যান। আল্লাহ আপনার কাছে দুইটা দোয়া করি। জোরে বলেন, কয়টা দোয়া? দুইটা দোয়া। এক নাম্বার দোয়া, এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানের সাক্ষাৎ করায় দিও। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার মাত্র মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও কসাই, ইতিমধ্যেই তোমার এক নাম্বার দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ। বলে, দ্বিতীয় কি দোয়া করে তোমার মা? বলে, দ্বিতীয় দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার জন্য এত খেদমত করে, আমার এত দেখাশোনা করে, আল্লাহ আমি বিছানার মধ্যে প্রস্রাব করে দেই, বিছানার মধ্যে টয়লেট করে দেই, ও আল্লাহ অন্য সন্তান তার বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে গালি দেয়, ধমক দেয়, কটু কথা বলে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সন্তান আমাকে গালি দেয় না, আমার সন্তান আমাকে
কটু কথা বলে না, আমার সন্তান আমাকে মারধর করে না। আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করে, আমার সাথে উত্তম আচরণ করে। আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি এত খুশি হইলাম, এত খুশি হইলাম। রব্বুল আলামিন 2 নাম্বার দোয়া আপনার কাছে করে দেই, জান্নাতের মধ্যে এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানকে সঙ্গী বানায় দাও। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলেন, আর বলে দিলেন, ও কসাই, আমার আর বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই। তুমি তোমার মায়ের খেদমত এমন ভাবে করেছো, দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিয়েছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকাল দেখা যায় মাকে সন্তান দেখতে পারে না, বাবাকে সন্তান দেখতে পারে না। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? হয়তো আপনার এলাকা নাও থাকতে পারে, কিন্তু আমার এলাকা অনেক আছে। আমি একটা কথা বলে যাই, আজকে যারা অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতার মালিক হয়ে গেছি, অথচ তার বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে দেখতে পারে না। মা একটা কথা বললে রাগান্বিত হয়ে যায়, বাবা একটা কথা বললে রাগান্বিত হয়ে যায়। মা ছোট্টবেলায় কি রাগান্বিত হয়েছে নাকি? মায়ের গর্ভে যখন ছিলাম তখন মায়ের পেটে কত লাথি মারছি, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো হাঁটাহাঁটি চলাচল করতে পারে নাই, ভালো মন্দ একটা খাইতে মন চাইছে, খাইতে পারে নাই। মা যদি কোথাও বেড়াইতে যাইতে মন চায়, বেড়াতেও যায় নাই, বেড়াইতেও যায় নাই। ওই মা, আমি সন্তান গর্ভে আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে দুনিয়ায় আসবো, সেই ব্যবস্থার জন্য মা পাগল পাড়া হয়ে গেছে। শুধু তাই না, তাই না, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে নিজের বুকের দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত পান করাই দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জনম দুঃখিনী মারে অনেকেই বুড়ি বলে ডাক দেয়। আছে না নাই? এই বাবা যিনি আমাকে জন্ম দিয়া শুধু ছেড়ে দেন নাই, মাথার ঘাম পায়ে ফেলায়া পরিশ্রম করে করে এই সন্তানের জন্য উপার্জন করে, এই ফ্যামিলির জন্য এত চিন্তা করে। বাবা চুরি করে হারাম রাস্তায় ইনকাম করলো, সেই দিকে আমরা কখনো জিগাই না। বাবা টাকা আনছে কিনা, বাবা বাজার আনছে কিনা, বাবা মজা আনছে কিনা, সেই দিকে লক্ষ্য করি। কিন্তু না না, আমার জীবনের পেছনের মুহূর্তগুলোর দিকে তাকাও। যেই মুহূর্তগুলা আমি আমার বাবারে কাঁদাইছি, আমার মারে কাঁদাইছি, এমন কোনো সময় নাই যেই সময় আমার আনন্দের জন্য আমার বাবা মা কুরবান করে নাই। যেই এমন কোনো সময় নাই যেই সময়ের জন্য আমার বাবা মা আমার জন্য ত্যাগ স্বীকার করে নাই। প্রত্যেকটা সময় স্যাক্রিফাইস করছি। প্রত্যেকটা সময় সন্তান কিভাবে ভালো থাকে, সন্তান কিভাবে ভালো থাকে সেই ফিকির করছি। ছোট্টবেলায় যখন আমি আমার বাবার সাথে কোথাও বেড়াতে যাইতাম, হাঁটি হাঁটি পা পা করে যখন হাঁটা শিখলাম, বাবার সাথে হেঁটে হেঁটে কোথাও যাই, নতুন নতুন কথা বলা শিখছি। বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা, ও বাবা, এই জিনিসটার নাম কি? বাবা বলে, বাবা এই জিনিসটার নাম হচ্ছে গ্লাস। আমি আবার জিজ্ঞাসি, বাবা এই জিনিসটার নাম কি? বাবা বলে গ্লাস। আমি আবার জিজ্ঞাসি, বাবা বলে গ্লাস। আমি 10 বার জিগাইলে 10 বারই বাবা উত্তর দিছে, কোনো বিরক্ত হয় নাই। 10 বারই বাবা বলছে, বাবা এটার নাম গ্লাস, এটার নাম গ্লাস। আর আজকে ক্ষমতার বাহাদুর হইয়া, টাকার গরম দেখায়া আজকে ওই বৃদ্ধা মা বৃদ্ধ বাবাকে বুড়া বলে গালি দাও আর বুড়ি বলে গালি দাও। ও সন্তান, তোমাদেরকে বলে যাই, তোমাদের উপর আল্লাহর লানত, আল্লাহর লানত। কারণ পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, পিতা মাতাদেরকে যারা কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে শাস্তি দিবেন, দুনিয়াতে দিবেন না এমন কোন নজির নাই। আল্লাহ আখিরাতেও দিবেন, দুনিয়াতেও দিবেন। কথা বলেন ঠিক কি না?
এমন কুলাঙ্গার সন্তান হয় না যেই সন্তানের জন্য পিতা মাতার চোখের পানি পড়ে, কারণ পিতা মাতা আপনার জন্য আমার জন্য কম কষ্ট করে নাই, কম কষ্ট করে নাই। পিতা মাতার অভিশাপ যদি একবার লেগে যায় তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, মোহাম্মতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। ভাইয়া নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না। বলেন, নামাজ রোজা ছাড়বো না, বাবা মার খেদমত ভুলবো না। নবীর সুন্নত ছাড়ব না ভাই, নবীর সুন্নত ছাড়ব না ভাই, বিদাত বলতে মানব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আহা, 2 দিন পর পর পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা দেখতে পাই বৃদ্ধা মাকে সন্তান কুপিয়ে হত্যা করেছে, বৃদ্ধ বাবাকে সন্তান লাথি মেরে ঘর থেকে বাইর করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এক শ্রেণীর মানুষ আছে যারা কিনা বলে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই। আছে না নাই? কি বলে? ইসলাম নারীদেরকে কি করে নাই? সম্মান দেয় নাই। তারা নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, তারা ঘর থেকে বের হতে দিতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করা যায় কত বড় নাস্তিক। অথচ আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। পড়েন সুবহানাল্লাহ। মায়ের আসন তো আর উঁচু জায়গায় বসিয়েছেন। যেই জামানার মধ্যে কন্যা সন্তান হলে পরে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো, জাহিলি যুগের জামানা, সেই জামানায় আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, যার একটা কন্যা সন্তান হবে সে একটা জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। যার 2টা কন্যা সন্তান হবে সে 2টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। যার 3টা কন্যা সন্তান থাকবে সে 3টা জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। ইসলাম নারীদেরকে যথার্থ মর্যাদা দিয়েছে। অথচ এই ধরনের নাস্তিকরা বলে কি, নারীদেরকে এরা কি করবে, বোরকা টোরকা পরে ঘরের মধ্যে রাখবে। এই ধরনের নাস্তিকদের কথা কিন্তু শুনেন না। আবার নাস্তিকদের কথা শুনলে জীবনের 12টা বেজে যাবে। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী পার পাবে না, এই বাংলায় ছাড় হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও গো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে জালো। বুঝেন না আপনারা?
কোরআন কি সংসদে নিতে চান না আপনারা নাকি? কোরআন দিয়া রাষ্ট্র কায়েম হোক চান কিনা? আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? কথা ক্লিয়ার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে উত্তম আচরণ করো যদি জান্নাত পেতে চাও। বাবা মার খুশিতে আল্লাহ তাআলা খুশি। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সুবহানাল্লাহ। যে পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। পিতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে যান। নাউযুবিল্লাহ। এই বাবাদের কথা অনেকেই বলে না, শুধু মায়েদের কথা বলে, ঠিক কিনা বলেন? এই বাবারাও অসহায়। মা যদি বাবার আগে মারা যায় তাহলে তো ওই বাবার কপাল পুড়ছে, ঠিক কিনা বলেন? ওই বাবাকে দেখার মতো কেউ থাকে না। এই বাবারা যে এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদেরকে, আমাদের রিজিকের জন্য সারাটা দিন, সারাটা মাস, সারাটা বছর পেরেশান, কোথা থেকে কিভাবে টাকা আনবে, বাজার আনবে, আমরা এগুলো জিজ্ঞাসা করি না। কিন্তু পরিশেষে আমাদের মুখে একটু হাসি ফোটাবার জন্য আমাদের বাবা এত অক্লান্ত পরিশ্রম করেন, এত মেহনত করেন। আজকে কিছু কুলাঙ্গার সন্তান আছে, এই বাবাকেও লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, আছে না নাই? বাবা মারা যাওয়ার আগেই তিনটা সন্তান জমির জন্য বাবার উপর জুলুম করে, আছে না নাই? এবং কি খুন পর্যন্ত করে ফেলছে। এই রকম ঘটনা এই প্রথম শুনলেন মনে হয়, মনে হয় এই প্রথম শুনছেন। শুনছেন এর আগেও? কি যুগ চলে আসছে বলেন। বাবার কাছে সন্তান টাকা চাইছে, ভালো অঙ্কের একটা টাকা চাইছে, বাবা আমাকে টাকা দাও, টাকা লাগবে। তো বাবা তো জানে সন্তান এই টাকা নিয়ে নেশা করবে। কি করবে? নেশা করবে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা আমি, আমার টাকার প্রয়োজন, কোথা থেকে দিবা, কিভাবে দিবা আমি জানি না, আমাকে টাকা দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। বাবা জানে সন্তান নেশা করবে, এর জন্য টাকা দিতে নিষেধ, আমি টাকা দিতে পারবো না। সন্তান এবার মেজাজ বিগড়ে গেছে সন্তানের, টাকার জন্য, নেশার জন্য পাগল পাড়া হয়ে গেছি। ছুরিটা বের করে বাবার বুকের মধ্যে লাগাই দিছি, বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিছি। বলেন নাউজুবিল্লাহ। এইরকম ঘটনা দুনিয়ার জমিনে হয়। সন্তান কিভাবে তার বাবাকে হত্যা করে ফেলে, হত্যা করে ফেলে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। বাবার জীবনের প্রত্যেকটা ঘাম তার সন্তানের জন্য ঝরাইছে। শেষ বয়সে তার এমন অবস্থা হয়, তার চারটা সন্তান থাকতেও তাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানগুলা আজকে বাবা মাকে এইভাবে কষ্ট দেয়, বাবা মার হক আদায় করে না, ওই সন্তান আখেরাত তো তার বরবাদ হই, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অপমান আর লাঞ্ছিত করা ছাড়া বিদায় করবেন। ঠিক কিনা বলেন? এর জন্য বাবাদের প্রতি আমাদের সহানুভূতি হতে হবে, শুধু মায়েদের প্রতি নয়। মায়ের খেদমত করা লাগবে, বাবারও খেদমত করা লাগবে। করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করবেন তো? করতে হবে খেদমত। বাবা এমন একটা বট বৃক্ষের নাম,
যারা আছে সে হয়তো বুঝে না, যার নাই সে কিন্তু হারে হারে টের পাচ্ছে, ঠিক কিনা বলেন? যাদের বাবা নাই তার হাত তুলেন তো একটু দেখি। যাদের বাবা নাই হাত তুলেন তো। আল্লাহ তাআলা আমাদের বাবাকে মাফ করেন, বলেন আমিন। আর যাদের বাবা আছে তার হাত তুলেন। আল্লাহ তাআলা নেক হায়াত দরাজ করেন, বলেন আমিন। বাবা মা বেঁচে থাকতে জান্নাত কামাই করার সুযোগ। সন্তান বহু টাকার মালিক, সন্তান বহু ক্ষমতার মালিক, সন্তান এমপি হয়ে গেছে, সন্তান মন্ত্রী হয়ে গেছে, সন্তান বাদশাহ হয়ে গেছে, সন্তান শিল্পপতি হয়ে গেছে, সন্তান ক্ষমতাবান হয়ে গেছে, সন্তান পয়সাওয়ালা হয়ে গেছে। ওই সন্তান তার মা বাবাকে রেখে দিছে বৃদ্ধাশ্রমে। ওই বৃদ্ধাশ্রম থেকে ওই বাবা কান্না করে করে সন্তানের জন্য, আহা খাবার দাবারের কোনো প্রয়োজন নাই, আমার সন্তানটাকে নিয়ে আমি একবার দেখতে পারি, আমার সন্তানটাকে নিয়ে আমি একবার দেখতে পারি। এই বাবা সন্তানের জন্য নিজের জীবনের শেষ মুহূর্তের আগ পর্যন্ত লড়াই করে যায়, লড়াই করে যায় নিঃস্বার্থভাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের বাবা থাকতে বাবার মূল্যায়ন করে না, অথচ বাবা মারা যাওয়ার পরে বাবার কবরের পাশে গিয়া বাবার অভাবটা বুঝতে পেরে কান্না করে করে বাবা বাবা বলে ডাকে, আসে না নাই? বেঁচে থাকতে বাবার মূল্যায়ন করে না, মারা যাওয়ার পরে হারে হারে বুঝতে পারছি এই বাবা নামের বট বৃক্ষের কি দাম, বাবা কি জিনিস ছিল। বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে করে বাবাকে ডাকে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, বলেন না, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। যাদের এই বাবা নামক বট বৃক্ষ নাই, বাবা 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 বলে চিৎকার করলেও বাবা ডাকে সাড়া দিবেন না, ঠিক কিনা বলে? আজকে বাবা জীবিত আছে, ওই বাবার কদর করতে হবে। বাবা যদি মারা যায়, বাবার খেদমত করার সুযোগ হারায় ফেললাম, জান্নাত কামাই করার সুযোগ হারায় ফেললাম। ও দোস্ত বুজুর্গ, আজকে একটা ওয়াদা করে বাড়ি ফেরা লাগবে। জীবনের অতীতে যত ভুল করেছি, অন্যায় করেছি, বাবা মার সাথে বেয়াদবি করেছি, আজকে বাড়িতে গিয়া মাহফিল শেষে
বাবার পায়ে ধরে মাপ চাবো, মায়ের পায়ে ধরে মাপ চাবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছেন হাত তুলে দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান। বাবার পায়ে ধরে মাপ চাবেন, মায়ের পায়ে ধরে মাপ চাবেন। মা যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে দুনিয়াতেও আপনি বাদশা হয়ে যাবেন, আলমে বারজাখ কবরের জিন্দেগিতেও বাদশা হয়ে যাবেন। বাবা যদি আপনার উপর সন্তুষ্টি হয়ে যায় তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়াও বাদশাহ আখিরাতেও বাদশাহ। আর যদি বাবা আপনার উপর বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, কষ্ট পেয়ে যায়, চোখের পানি জোরে জোরে আপনার জন্য কান্না করে করে আল্লাহর কাছে হাত তুলে বরদোয়া করে, হাত তোলা লাগবে না ভাই, হাত তোলা লাগবে না, অন্তরে যদি ব্যথা অনুভব করে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে আপনাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি আমাদের সকলকে যেন পিতা মাতার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামাই করে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন।